গত কয়েকদিন ধরে বাংলাদেশ ক্রিকেটে যেন বিতর্কের ঝড় বয়ে গেছে। বিশেষ করে শেষ 72 ঘন্টার ঘটনা প্রবাহে যা যা ছিল তাতে উত্তাপ বাংলাদেশের ক্রিকেট। বিশেষ করে তাহিদ হৃদয়ের নিষেধাজ্ঞা তুলে নেওয়া, আবার নিষেধাজ্ঞা দেওয়া, ক্রিকেটারদের মিরপুর শেরে বাংলায় স্ট্রাইক করা এবং বোর্ডের সাথে পাল্টাপাল্টি বৈঠক এবং উত্তপ্ত বাক্য বিনিময়, সবকিছু মিলে বেশ উত্তাপ বাংলাদেশের ক্রিকেট। এই উত্তাপের মাঝে সত্যিকারের যে ক্রিকেট সেটাই হারাতে বসেছে। আপনারা জানেন বাংলাদেশ বনাম জিম্বাবুয়ে সিরিজ চলছে। এই সিরিজের প্রথম টেস্টে সিলেটের মাটিতে অপেক্ষাকৃত দুর্বল প্রতিপক্ষ, চেনা প্রতিপক্ষ জিম্বাবুয়ের কাছে খুবই বাজেভাবে হেরেছে বাংলাদেশ। সিরিজের দ্বিতীয় টেস্ট হবে এই চট্টগ্রামের মাটিতে। এই চট্টগ্রামে যদি বাংলাদেশ না জিততে পারে তাহলে জিম্বাবুয়ের বিপক্ষে হোয়াইট ওয়াশের লজ্জায় ঢুকতে হবে। এই লজ্জা থেকে বাঁচতে হলে অবশ্যই ক্রিকেটারদের মাঠে ফোকাস দিতে হবে এবং সেই ফোকাসের জন্য মাঠের বাইরে কি হয়েছে, কি বিতর্ক হয়েছে, কি সমালোচনা হচ্ছে সবকিছু থেকে শান্ত মিরাজদের দূরে রাখছেন কোচ ফিল সিমন্স। আজ ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে কোচ সেই বার্তাই দিয়েছেন। তাদের নজর শুধুমাত্র আগামী 5 দিন মাঠের ক্রিকেটে কি হবে সেটাই ফোকাস দিচ্ছেন কোচ এবং সতীর্থদের দিচ্ছেন সেই বার্তা। সেই সঙ্গে কোচ আরেকটি বার্তা দিয়েছেন, সেটা হচ্ছে দর্শকদের প্রতি। কারণ দর্শকরা এদেশের ক্রিকেটের আবেগ, এদেশের ক্রিকেটের প্রাণ। কিন্তু জিম্বাবুয়ে সিরিজে সেই দর্শকদের আস্থার মান দিতে পারেনি বাংলাদেশ। সেই দর্শকদেরই আবারও পাশে থাকার আহ্বান জানিয়েছেন কোচ, যেন চট্টগ্রাম টেস্টে ফর্মে ফিরতে পারে বাংলাদেশ দল। জানি না আস্থা রাখবে কিনা দর্শকরা, এমন পারফরমেন্স সিলেটে এত ভরাডুবির পর দর্শকরা আস্থা রাখতে কি পারবে কিনা জানি না। তবে দর্শকদের আস্থা ফিরে পেতে হলে অবশ্যই এই চট্টগ্রামের মাটিতে জিততেই হবে বাংলাদেশ দলকে। বিশেষ করে কালকে অর্থাৎ টেস্টের প্রথম দিন বাংলাদেশ দলকে শুরু করতে হবে, একটা দারুণ শুরু এনে দিতে হবে। তাহলেই কেবল বাংলাদেশ এই টেস্টে জিততে পারবে এবং এই টেস্টে ভালো কিছু করার সম্ভাবনা রাখবে। আপাতত প্রত্যাশা কোচের মতো আমরাও বাংলাদেশ কামব্যাক করবে এবং সিরিজে টিকে থাকবে, আত্মসম্মানও বাঁচাবে। চট্টগ্রাম থেকে হিমু আক্তার, দেশকাল নিউজ.com।